আমার নাম ওখানে নিহত হয়ে গেছে যে আমার নাম উম্মে সাবা তাবাসসুম শুদ্ধতা, সে জায়গায় তারা লিখছে উম্মে সাবা তাবাসসুম পিওডিটি। আরেক জায়গায় হলো দেখা যায় যে উম্মের হয়ে আছে, তারপরে হলো যে শুদ্ধতার জায়গায় তারা শুদ্ধরা লিখে দিয়েছে। এখন মুসলমান থেকে আমি হিন্দু হয়ে গেছি। তো এইরকম একটা বিষয় হলো যে চলে আসছে। সামান্য এই নাম ঠিকঠাক তারা লিখতে পারতেছেন না, আগামীকালকে তারা নির্বাচন কতটুকু সফলভাবে সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারবেন এটা নিয়ে আসলে আমি সন্দিহান। আগামী 15ই অক্টোবর আসন্ন চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একটা শঙ্কা কাজ করছে যে প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে কাজ করবে বা ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আমাদের একটু শঙ্কা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পোলিং এজেন্টের ক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি তাদেরকে চাহিদা মতো পোলিং এজেন্ট দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বৃহৎ যে দুটি দল আছে তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমাদের একটু উদ্বেগ কাজ করছে। আমরা আশা করব প্রশাসন নিরপেক্ষ ভূমিকা বজায় রাখবে। আমরা এটা দেখছি যে একটু খুবই নেতিবাচকভাবে, কারণ আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল শিক্ষার্থীদের জন্য কাজ করুক, কারণ চাকসুটা সকল শিক্ষার্থীর জন্য, শুধুমাত্র দুটি বৃহৎ দলের জন্য নয়। আমরা চাইব প্রশাসন নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু ভোটের আয়োজন করে। এটাই এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করব বৃহৎ দুটি দল যেন কোন দলে না জড়ায় এবং ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এই পরিবেশটা যেন তারা বজায় রাখে। আমরা তাদের কাছে এটাই প্রত্যাশা করব। 35 বছর পরে চাকসু হচ্ছে, এটার একটা আলাদা আমেজ আছে। ঈদ একটা ভাব আছে। যেমন আমি এবার ছুটিতে বাড়ি যাই নাই, পূজার ছুটিতে। তো দেখা যায় প্রার্থীরা একজন আরেকজনের কাছে ভোট চাচ্ছে, প্রার্থীরা আরেকজনকে লিফলেট দিচ্ছে। এটা একটা বেশ বিভিন্ন মতাদর্শের মানুষরা তারা হলো যে একে অপরের সাথে একটা সহাবস্থানের মধ্যে আসছে। তো এই জিনিসটা বেশ ভালো। গত চাকসু যেভাবে বানচাল হয় আমাদের শহীদ ফারুকুজ্জামানের হত্যার মধ্যে দিয়ে, তো এরকম যেন আর সামনে না হয়। আমি আশা করছি যে প্রশাসন এই বিষয়টুকু খেয়াল রাখবেন যেন গতবারের মতো চাকসু এইবারও বানচাল না হয়। আমরা এটা আশা করছি এবং নিরাপত্তা ঠিকভাবেই থাকবে আশা করছি। আজীবনই পক্ষপাতমূলক একটা আচরণ করে আসছেন এবং তাদের পক্ষপাতমূলক আচরণের যে চূড়ান্তটা সেটা আসলে আমরা আগামীকালকেই বুঝতে পারবো ভালো মতো। তো এবং পোলিং এজেন্ট নিয়ে যে সমস্যা সেটা দেখলাম যে আমার 3জন পোলিং এজেন্ট আছে এবং এই 3জনের জনের আমি এখনো দেখি নাই কি অবস্থা। 2জনের দেখলাম যে আমার নামের হলো যে আমার নাম ওখানে নিহত হয়ে গেছে যে আমার নাম উম্মে সাবা তাবাসসুম শুদ্ধতা, সে জায়গায় তারা লিখছে উম্মে সাবা তাবাসসুম পিওডিটি। তারা শুদ্ধতার হলো যে ইংরেজি হলো যে সেখানে লিখে দিচ্ছে। তারপর আরেক জায়গায় হলো দেখা যায় যে উম্মের হয়ে আছে, তারপরে হলো যে শুদ্ধতার জায়গায় তারা শুদ্ধরা লিখে দিচ্ছে। এখন মুসলমান থেকে আমি হিন্দু হয়ে গেছি। যাই হোক, তো এইরকম একটা বিষয় হলো যে চলে আসছে। তো এখন এখানে প্রশ্ন আসে যে সামান্য এই নাম ঠিকঠাক তারা লিখতে পারতেছেন না, আগামীকালকে তারা হলে যে ব্যালট পেপারে কি করে রাখছেন এটাও জানি না, আবার হলে যে তারা নির্বাচন কতটুকু সফলভাবে সুন্দরভাবে তারা সম্পন্ন করতে পারবেন এটা নিয়ে আসলে আমি সন্দিহান।